আজকে আমি 2 থেকে 3 পিস মাংসের টুকরা দিয়ে দেখেন 16 থেকে 17 জনের জন্য এই কাবাবটা বা টিকিয়া যেটা বলেন সেটা বানিয়েছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই যে দেখেন এতগুলা হয়েছিল, তো আপনারাও কিন্তু এরকম মানে অল্প মাংস দিয়ে এরকম অনেকগুলো কিন্তু টিকিয়া বা কাবাব বানাতে পারেন। এখানে দেখেন গরুর গোশত নিয়েছি, এখানে 2-3 টুকরা মানে মাংসটাকে ছোট করে কেটে নিয়েছি, তারপর হচ্ছে বুটের ডালটাকে আধা ঘন্টা বা 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিলাম, তারপর হচ্ছে কিছুটা হলুদের গুঁড়া দিলাম আর দিলাম মরিচের গুঁড়া। আর এখন হচ্ছে ধনে গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। আর এখন হচ্ছে আমি এখানে কালা ভুনার মাংস ছিল মানে মশলা, সেই মশলাটা দিলাম। এখানে বিরিয়ানি মশলাও দেওয়া যায়, আবার কাবাব মশলাও দেওয়া যায়। তারপর হচ্ছে ভাজা জিরা গুঁড়া দিলাম, আর এখন হচ্ছে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে কিছুটা সয়াবিন তেল দিয়ে নিলাম, তারপর হচ্ছে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে হাত দিয়ে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন ভালো করে কিন্তু মাখিয়ে নিলাম। আর এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিতে হবে। আমি যেহেতু এটা প্রেসার কুকারে সিদ্ধ করব, তার জন্য কিন্তু মানে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে আমি প্রেসার কুকারে এটা ভালো করে সিদ্ধ করে নেব। আর এখন হচ্ছে প্রেসার কুকারে এটা ঢেলে দিলাম। আর প্রেসার কুকারে পানিটা থাকবে একদম মাখা মাখা। তারপর হচ্ছে প্লেট ধোয়া অল্প একটু পানি দিয়ে দিলাম। আর আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন পানির পরিমাণটা কেমন হবে। আর আপনারা ঢাকনা খুলে যদি দেখেন যে ভালো করে সিদ্ধ হয় না, তারপরে আরেকটু পানি দিয়ে কিন্তু এরকম করে প্রেসার কুকার আরও কয়েকটা সিটি দিয়ে নেবেন। আর এখন হচ্ছে এরকম একটা বাটনা দিয়ে ভালো করে এরকম বেটে নেবেন। আর এটা আর কি শিলপাটায় মানে বাটা লাগে না, আর এভাবে কিন্তু ভালো করে ম্যাশ করা হয়ে যাবে। তো আপনারা এরকম করে মানে করতে পারেন, আবার যে কোনো গ্লাস দিয়ে মানে গ্লাসের উল্টা সাইডেও কিন্তু এরকম ম্যাশ করে নিতে পারেন। তারপর হচ্ছে এখন একটা প্লেটে নিয়ে নিলাম। আর এটার মধ্যে কিন্তু আরও কিছু কাজ আছে, দেখেন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর হচ্ছে কিছুটা ধনেপাতা কুচি দিলাম, আর এখন দিয়ে দিলাম কিছুটা ভাজা জিরা গুঁড়া, তারপর হচ্ছে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর দিলাম সেই কালা ভুনার মাংসের মশলাটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। তারপর এটার মধ্যে একটা ডিম দিয়ে দিব। আর এখন এই যে বাইন্ডিংয়ের জন্য কিছুটা চালের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন হচ্ছে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আজকে হচ্ছে একটু পেঁয়াজ কাটতে গিয়ে হাতের আঙুলটা একটু কেটে গিয়েছিল, তার জন্য কিন্তু একটু মানে বেঁধে নিলাম পলিটা। আর পলিটা বেঁধে নিলে আর কি ভিতরে এটা যাবে না, কাবাবটা লাগবে না হাতে, কারণ বাসায় কিন্তু গ্লাভস ছিল না, তার জন্য এই পদ্ধতি করা। তারপর এখানে আবার কিছুটা সস দিয়ে দিলাম। আর ঈদের জন্য কিন্তু এরকম করে কাবাব আপনারা কিন্তু আগের দিন থেকে বানিয়ে রাখতে পারেন, বা কয়েকদিন আগেও কিন্তু বানানো যায়। আর আমি কিন্তু ঈদের আগের দিনই মানে বানিয়ে রাখলাম। আর এটা কিন্তু ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। ঈদের দিন মানে সকালে দুপুরে যেটাই হোক মানে যখনই এটা ভেজে দিব, গরম গরম দারুণ লাগবে খেতে। আর এই কাবাবটা অল্প একটু মাংস দিয়ে মানে 16 থেকে 17 জনের মতো খেতে পারবেন। আর আরেকটু ছোট করে যদি বানাতে যান, তাহলে 18 থেকে 19 জন বা 20 জনে কিন্তু আপনারা এটা মানে খেতে পারবেন, একটা একটা করে যদি কাবাব সবাইকে দেন। আর আমার তো মানে 16 থেকে 17টা মতো হয়েছিল। আর আপনারা কিন্তু সহজে এটা বানাতে পারেন, আমি একটু বড় সাইজ করে বানিয়েছিলাম। আর আপনারা যদি মানে এই অল্প মাংস দিয়ে আরও অনেককে খাওয়াতে চান, তাহলে এই কাবাবের মানে সাইজটা আর একটু ছোট করে বানাতে পারেন। তো এই যে দেখেন আমার হয়ে গেল, আর এই যে দেখেন আরও কয়েকটা। তো এভাবে টেকনিক করে অল্প একটু মাংস দিয়ে অনেকগুলো কাবাব কিন্তু আপনারা সহজে ঘরে বানাতে পারেন। আর এই যে দেখেন আমি কিন্তু একটা ডিমের ব্যাটারে ডুবিয়ে তারপর কিন্তু এগুলো ভেজে নিচ্ছি। আর যদি শুধু মানে টিকিয়া করতে চান, আর সেটা কিন্তু আপনারা ডিমে মানে বেটার ছাড়াও কিন্তু মানে ভাজতে পারেন। আর সেটা ভাজতে হলে এই ডাল বাটাটাকে ভালো করে বেটে নেবেন, কারণ আপনি যদি ডাল বাটা মানে ভালো পেস্ট না হয়, তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে এটা মানে ছেড়ে দেবে। আর আমি কিন্তু জালটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, তারপরে যে দেখেন সাইড দিয়ে একটু আবার পুড়ে যাচ্ছিলো, কারণ পেঁয়াজ ছিল যেহেতু, পেঁয়াজের কারণে কিন্তু উপরে বাইন্ডিংটা একটু মানে যে কালচে কালার চলে আসছে। আর যে সহজে কিন্তু এটা ভাজা হয়ে গেছে।
আর আমি কিন্তু সবগুলোই ভাজবো না, কিছু কিন্তু ফ্রোজেন করে রেখেছি ঈদের জন্য। কারণ ঈদের মধ্যে পোলাও রোস্ট যেটাই থাকুক না কেন, কাবাব না হলে কিন্তু অসম্পূর্ণই থেকে যায়। তাই আপনারা কিন্তু সহজে এরকম করে অল্প একটু মাংস দিয়ে অনেকগুলো কাবাব কিন্তু বানাতে পারেন। আর খেতেও কিন্তু ভীষণ অনেক মজার। আর যদি গরুর গোশত মাংস দিতে না চান, তাহলে কিন্তু এখানে মুরগির মাংস দিতে পারেন। আর এই যে দেখেন, এটা ভেঙে দেখালাম আপনাদেরকে। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।